আপনি দুনিয়া নামাজি হতে পারেন, রোজাদার হতে পারেন, হজ ওমরাকারী হতে পারেন, আপনি যদি নামাজ আদায় করতে সেজদায়ও মারা যান, আপনার ঠিকানা হবে জাহান্নাম। কারণ রাসূলের হাদিস, হুমা নারুকা হুমা জান্নাতুক, মা বাবা তোমার জন্য জাহান্নাম, মা বাবা তোমার জন্য জান্নাত। এই জন্য মা বাবা যাদের উপরে রাজি আর খুশি থাকবে, এদের জন্য জান্নাত বরাদ্দ করবে কে বলেন? দুঃখের সাথে বলতে হয়, সেই মা বাবা আজ আমাদের অনেকের আছে, কিন্তু আমরা মা বাবারে খুশি করা তো দূরের কথা, 180 মাইল বেগে বউয়ের কথা মতো বেজার করে রেখেছি। প্রিয় কুড়িগ্রামবাসী, বউয়ের কথা মতো যদি কেউ মাকে কষ্ট দেন, আপনি মরার আগে ঈমান পাবেন না, কুফরির হালতে আপনার মরণ হবে। 2 নম্বরে আল্লাহ মরার আগে আপনার জবানটা কেড়ে নেবে। মেসকাতের একটা হাদিস, আপনাদের কষ্ট হচ্ছে না তো? নবীজির একজন সাহাবী, এমন কোন আলেম বাদ নেই যে এই ঘটনা জানে না। হযরতে আলকামা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। স্ত্রী দৌড় মেরে নবীজির দরবারে চলে গেলেন, ডাক দিয়ে বলেন, হে রাসূল, আমার স্বামী বড় অসুস্থ। বিশ্বনবী সাহাবীদের পাঠাই দিলেন, এসে দেখে হ্যাঁ আলকামা অসুস্থ। অনেক চেষ্টা করলেন সাহাবায়ে কেরাম, কিন্তু আলকামা কথা বলতে পারে না। বিশ্বনবীর দরবারে আবার সাহাবীরা ফিরে গেলেন, নবীজি আবার পাঠিয়ে দিলেন, তাকিয়ে দেখো তার ঘরে সম্ভবত মা আছে। সাহাবায়ে কেরাম ফিরে এসে দেখলেন হ্যাঁ তার মা বেঁচে আছে। সাহাবায়ে কেরাম আবার ফিরে গেলেন। শুনতেছেন? অনেক লম্বা ঘটনা। আলকামার হয়ে সাহাবায়ে কেরাম ক্ষমা চাইলেন, কিন্তু মা বললেন যে সন্তান তার স্ত্রীর কথা মতো আমাকে কষ্ট দিতে পারে, ও দুনিয়ায় থাকলে কি আর না থাকলে কি। 3 জন মানুষের দোয়া আল্লাহ ফেরত দেয় না, এটা বুখারীর হাদিস। তার ভেতরে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া করতে দেরি, আমার আল্লাহ মঞ্জুর করতে দেরি না। সাহাবায়ে কেরাম ফিরে গেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কথাগুলি শোনার পরে সাহাবায়ে কেরামের সাথে চলে আসলেন। নবীজি নিজেও আলকামার হয়ে ক্ষমা চাইলেন। আলকামার মা নাসরবান্দি বললেন, আমি পারবো না, যে সন্তান তার স্ত্রীর কথা মতো আমাকে কষ্ট দিতে পারে, ও দুনিয়ায় থাকলে কি আর না থাকলে কি। বিশ্বনবী সাহাবীদের বললেন, ও সাহাবায়ে কেরাম, তাড়াতাড়ি কাঠখড়ি সংগ্রহ করো। মুহূর্তের ভেতরে কাঠখড়ি সংগ্রহ করা হলো। নবীজি বললেন, ওই জায়গায় আগুন ধরিয়ে দাও। আগুন ধরিয়ে দেয়া হলো। হযরত আলকামার হাত পা ধরে আগুনে ফেলানোর জন্য আল্লাহর নবী নির্দেশ দিলেন। সাহাবায়ে কেরাম হাত পা ধরলেন, আগুনে ফালাই দেবেন। এই কথাটা আলকামার মা ঘরের ভিতর থেকে শোনার পরে ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী দাঁড়ান, আমার সন্তান আলকামাকে আমি বেঁচে থাকতে আপনি আগুনে পুড়িয়ে মারতে পারেন না। তার স্ত্রীর কথা মতো আমাকে যা কষ্ট দিয়েছে, আর এই আলকামাকে পেটের ভেতর থেকে নিয়ে একেবারে বড় করতে গিয়ে যত কষ্ট আমার করতে হয়েছে, স্ত্রীর কথা মতো যা করেছে ও এর তুলনায় কিছুই না। হে রাসূল, আপনি সাক্ষী থাকেন, আমি আল্লাহর ওয়াস্তে আমার আলকামাকে মাফ করে দিলাম। মিসকাতের এই হাদিস সাক্ষী। নবীজি বলেন, যখন এই আলকামার মা এমন আওয়াজ দিল, সঙ্গে সঙ্গে আলকামার জবান আল্লাহ খুলে দিল। এই হাদিস থেকে প্রমাণিত হয়, আপনি যদি স্ত্রীর কথা মতো মাকে কষ্ট দেন, মার উপর জুলুম অবিচার চালান, আপনার 2টা ক্ষতি হবে। 1 নাম্বার, মরার আগে আল্লাহ আপনার জবানটা বন্ধ করে দেবে। 2 নাম্বারে আপনি মারা যাবেন বেঈমান হয়ে। এজন্য আল্লাহর নিকটবর্তী কাছাকাছি হবার যত মাধ্যম, যত সিস্টেম, যত রাস্তা, আজ আমি আপনার মাঝে 2টা বলে গেলাম। মা বাবা যদি থাকে, মা বাবার হক আদায় করেন। মা বাবার কোন অবাধ্য সন্তানকে আল্লাহ জান্নাত দেয় না, কোনদিনই আল্লাহ দেবে না। আপনি দুনিয়ায় যদি আল্লাহর নিকটবর্তী হতে চান, আমি আজ আপনাকে বললাম, পারলেই রাতেই গিয়ে মা বাবার কাছে ক্ষমা চান। পারবেন তো নাকি? হ্যাঁ, বউ পাগলা দেওরা কারা? হাত তোলেন তো। বউ পাগলা দেওরা কারা? এ দেশে এরকম বউ পাগলা দেওরা নেই। বউ যা বলে ও তাই করে, কথা কয় না। বউ বলেছে, তোমার মা আমারে জ্বালায়, তোমার বাবা আমারে জ্বালায়, আমি আর থাকবো না। এই শয়তান বউয়ের কথা মতো পরের দিনে টাম টপলা সব নিয়ে শ্বশুর বাড়িতে এসে করতে পারে। শ্বশুর বাড়িতে ঘর জামাই ইসলামে জায়েজ আছে। শ্বশুর বাড়িতে ঘর জামাই সাজে কারা? হিজরার চেয়েও নিম্নমানের যারা, কথা কয় না। তোমার লজ্জা করে না যে মা যে বাবা না হলে দুনিয়ার মুখ তুমি দেখতে না? অথচ আজ বউ পেয়ে
তুমি সেই মা বাবাকে বেজার করে শ্বশুর বাড়িতে গিয়ে, আমি আবারও বলছি, মা বাবার অবাধ্য সন্তানের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ওর দাড়ি, টুপি, জুব্বা, আব্বা, পৃথিবীর কোন ইবাদত, ভালো কাজ আল্লাহ নেয় না, কিয়ামত পর্যন্ত নেবেন। আপনার লজ্জা করে না? আজকে আপনার 2টা 3টা সন্তান, তাকে মানুষের মতো মানুষ করতে গিয়ে আপনি কত কষ্ট পান, কত কষ্ট করেন। কোনটা হারাম কোনটা হালাল সব একাকার করছেন সন্তানগুলি, ছেলে মেয়েগুলি মানুষ করার জন্য। আপনাকে মানুষ করতে গিয়ে আপনার মা বাবার তো এরকম কষ্ট হয়নি। না না না, আপনি আসমান থেকে ফেটে পড়ছেন। কিঞ্চিত পরিমাণ চিন্তা চেতনা যদি থাকতো মা বাবা নিয়ে, অন্তত বউয়ের কথা মতো আজ মা বাবা থেকে আমরা আলাদা হতে পারতাম না। আজ এই রকম বউ পাগলা দেওরা এদেশে থাকার কারণে অনেক বাবা মা শেষ বয়সে এসে ভিক্ষার হাত বের করে দিয়েছে। অনেক বাবা মা কষ্ট সহ্য করতে না পারে আত্মহত্যা করছে। আপনাকে আমি বলছি, আল্লাহর নিকটবর্তী যদি হতে চান, অনেকগুলি অপশন আমি বলার সময় পেলাম না, অন্তত এই 2টা কালকে থেকে করেন। আশা করা যায় আমার আল্লাহ আপনার উপর রাজি আর খুশি থাকবে। মা বাবার হকগুলি আদায় করা যাবে তো? যাবে তো? বউ মারা গেলে বউ পাওয়া যাবে, কিন্তু ভাই মা বাবা মারা গেলে মা বাবা পাওয়া যাবে না। আরে ভাই, পৃথিবীতে সবাই আজ আপনাকে ভালোবাসছে স্বার্থের দিকে তাকিয়ে, কথা কয় না? যারাই স্বার্থবিহীন আপনাকে ভালোবাসে তারাই মা বাবা। আজকে আপনার শাশুড়ি ইলিশ মাছ কেটে খাওয়ায়, গরুর গোশত রান্না করে খাওয়ায়, কেন খাওয়ায়? আপনার সাথে আপনার স্ত্রীর সম্পর্ক ভালো আছে জন্য। আজকে রাতের বেলায় খালি একটা গুঁতো দিবেন, আর গুঁতো খেয়ে যদি একটু যন্ত্রণা পায়, এতটুকুন খালি টেলিফোন করবে, আম্মু তোমার জামাই আমারে যা করলো আমি আর হা করতে পারছি না। যে শ্বশুর বাড়িতে গেলে ইলিশ মাছ বের হয়, ফ্রিজ থেকে গরুর গোশত আসে, জামাই দুপুরে না রাতে যান, খালি আজকে রাতে একটা গুঁতো দিয়ে যাবেন। ইলিশ মাছ, গরুর গোশত, দুপুর না জামাই রাতে যাবেন, আমার তো মনে হয় ঝাড়ু থাকবে না, কথা কয় না? পৃথিবীতে স্বার্থবিহীন আপনাকে যারাই ভালোবাসে তারাই হলো মা বাবা। এজন্য আপনাকে আমি বলছি, ব্যাপারটা এরকম না যে আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন না, মহব্বত করবেন না। হ্যাঁ, তাকে আপনি ভালোবাসবেন। স্ত্রীকে ভালোবাসা কার সুন্নত? রাসূলের সুন্নত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3টি জিনিস খুব প্রিয় ছিল, এটা নাসাই হাদিস। তার ভিতরে রাসূলের কাছে তার স্ত্রীরা ছিল অনেক প্রিয়। এজন্য আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন, এটা রাসূলের সুন্নাত। তাই বলে স্ত্রীকে বেশির থেকে বেশি ভালোবাসতে গিয়ে মা বাবা আলাদা হবে, স্ত্রীর কথা মতো মা বাবা বর্জন করবেন, ছেড়ে দেবেন, ব্যাপারটা এরকম না। মায়েরা যারা এসেছেন, মায়েরা এসেছে, অনেক মহিলা মা বোনেরা এসেছেন, আমি আপনাদেরও বলছি, আপনারা কেন যে এটা করেন আমার মাথায় কাজ করে না। আপনার মা বাবা, আপনার আত্মীয় স্বজন আসলে আপনি আনন্দে আত্মহারা হয়ে রান্না বান্না শুরু করে দেন, তখন আপনার কোনো অসুস্থতা বোধ আপনার হয় না। কিন্তু আপনার স্বামীর পরিবার থেকে কেউ আসলে তখন আপনার গায়ে জ্বর হয়। কেন? এই হিংসাত্মক কাজটা পশুর মতো কেন করেন? আপনার কাছে আপনার মা বাবা, আপনার আত্মীয় স্বজন যেমন আপন, আপনার স্বামীর কাছে তার মা বাবা থেকে তার আত্মীয় স্বজন ওই রকম আপন। আপনার আত্মীয় স্বজন আসলে যেমন আপনার আনন্দের দিশা থাকে না, আপনার স্বামীর আত্মীয় স্বজন আসলে তারও মনটা ওই রকম আনন্দে ভরে যায়। 10, 20, 50 টাকা খরচ করলে আপনার সহ্য হয় না, আপনার মুখের দিকে তাকা যায় না। বিশ্বাস করুন, মায়েরা যারা এসেছেন, আমি বলছি, আজ যদি আপনার স্বামীকে তার মা বাবার সেবার জন্য আপনি উদ্বুদ্ধ না করেন, ছেড়ে না দেন, স্বাধীন করে না দেন, আল্লাহ কিন্তু আপনার পেট থেকেও 2-4টা সন্তান দিয়েছে। এমন একটা সময় দাঁড়িয়ে যাবে, আজ হয়তো আপনার স্বামীর মা বাবা কোনো না কোনো দিক দিয়ে ভালো আছে, এমন একটা সময় আপনার আসবে, সেদিন হয়তো 1 গ্লাস পানির জন্য চিৎকার করবেন, সন্তান দাঁড়িয়ে থাকবে, দেবে না। আপনি এটা করবেন না। আজ এই অধিকাংশ মা বোনদের কারণে
সন্তানগুলি আজ বাবা মা বর্জন করতে বাধ্য হয়েছে। কথা কয় না? মেয়েদের ভেতরে এই কাজটা কম না বেশি? আরো জোরে বলেন। সব সময় তালাতালি। আজ অধিকাংশ সংসারগুলি নষ্ট হচ্ছে মেয়েদের এদের কারণে। আপনি এটা করবেন না। 6 প্রকার নারীকে কিয়ামতে আল্লাহ জাহান্নামে দেবে, এটা বুখারী মুসলিমের যুক্ত হাদিস। তার ভেতরে যে নারী হিংসা করবে অন্যের সুখ দেখে, ওকে জাহান্নামে দেবে কে? আরো জোরে বলেন। মায়েরা যারা এসেছেন অন্তত এই কাজটা আপনি করবেন না। আপনার স্বামীকে আপনি ওপেন করে দিবেন তার মায়ের জন্য, বাবার জন্য। আপনার কাছে আপনার মা যেমন আপন, আপনার শাশুড়িকে ওই রকম আপন করতে হবে। আপনি পারেন না কেন? আর যারা শাশুড়ি এসেছেন, আপনাকে আমি বলছি, কিছু ডাহিনী মার্কা শাশুড়ি এই দেশে নেই? মেয়ে হাজারো অপরাধ করে, ও ডাহিনীর কাছে কিছুই না। বেটার বউ গেলাসে পানি আনতে গিয়ে পরে গিয়ে গেলাস ভাঙ্গে, এই বিশাল অপরাধ। কথা কয় না? এরকম তো কুড়িগ্রামে এই ডাহিনী মার্কা শাশুড়ি নেই। সব সময় বেটার বউর পিছনে এরকম খোঁচা দেওয়ার জন্য বসে থাকে। না, শাশুড়ি যারা এসেছেন, শাশুড়ি মায়েদের আমি বলছি, আপনার কাছে আপনার মেয়ে যেমন আপন, হাজারো দোষ করলে যেমন দোষ মনে হয় না, আপনার ছেলের বউটাকেও আপনি ওই রকম মেয়ের মতো করে আপন করে নেন। আপনি পারছেন না বলেই আজ মাঝখানে দেয়াল। কথা কয় না? আমি অনেক জায়গা থেকে ফোনে শুনেছি, বিচার দিয়েছে, হুজুর শাশুড়িদের নিয়ে একটু ওয়াজ করেন, আমার শাশুড়ি আমারে দেখতে পায় না, জুতো খুলে যখন তখন আমারে মারতে চায়। আপনি শাশুড়ি মা হিসাবে আপনাকে আমি বলছি, মা আপনি আপনার মেয়েকে দিয়েছেন অন্যের ঘরে, অন্যের ঘর থেকে আপনি আপনার ছেলের জন্য মেয়ে নিয়ে এসেছেন। আপনি এই বৌমাটাকে কেন আপনি নিজের মেয়ের মতো মানতে পারছেন না আমারে বলেন। আর বৌমা যারা আছেন, আপনিও আপনার মায়ের মতো করে শাশুড়িকে মানবেন। ঘর আর ঘর থাকবে না, ও ঘর আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দিবে। কিন্তু মা বোনরা পারছে না। আজ এই দেশে সন্তানগুলি নষ্ট হচ্ছে কেন? এই মা বোনদের কারণে। কথা কয় না? এক একটা মা বোনের সাইজ পরিমণিকেও বর্তমান বাজারে ফেল করে বসছে। মানের মা বোন তো এই কুড়িগ্রাম জেলায় নেই। স্বামী যদি গিয়ে বলে, এই হুজুর এত কথা বলল, কালকে থেকে যা করছো আর করো না। কিছু ওই পরিমণির মতো কটকটি মার্কা মা বোন আছে, ডাক দিয়ে বলে, হুজুররা বলে তোমারটা তুমি করো, আমারটা আমি দেখবো। কথা কয় না? আমি জানি না এই জায়গায় আছে কিনা। অনেক স্বামী তার স্ত্রীকে নামাজ পড়ার ব্যাপারে, রমজান মাস আসলে রোজা রাখার ব্যাপারে, ইসলামের ফরজ বিধান পর্দার ব্যাপারে ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, কিন্তু স্ত্রী ধমক দিয়ে তা মাইনাস করে ফেলে। কথা কয় না? তোমার কবরে তুমি যাবা, তোমার হিসাব তুমি দেবা, আমার হিসাব আমি দেব। মায়েরা যারা এসেছেন, আপনি অন্তত এই কাজটা করবেন না। আজ আপনাদের কারণে সন্তানগুলি নষ্ট হচ্ছে। আপনাদের কারণে স্বামী 2টা 3টা করে বিয়ে করছে, আপনাদের কারণে। কারণ আমরা তো কাপড় চোপড় কিনে দিয়ে কোনো অংশে কম দিই না। আমরা কাপড় চোপড় কিনে দিয়ে মারা যাই, ওরা আমাদের জন্য পড়তে চায় না। ওরা পরে কখন? মার্কেটে কুড়িগ্রামে বাজারে যাবে যখন, দুলা ভাই আসবে কখন? কথা কয় না? আচ্ছা বলেন, মা বোনদের সাজা কি ইসলামে পরপুরুষের জন্য বাজার মার্কেটের জন্য জায়েজ আছে? যেখানে ইসলাম বাবার জন্য বিবাহিতা নারীর সাজা গোজা জায়েজ করে না, সেই জায়গায় দুলা ভাই মামাতো ভাই মার্কেট কি জন্য জায়েজ হতে পারে আমারে বলেন? আজ আমরা কাপড় চোপড় কিনে দিয়ে মারা যাই, আমাদের জন্য সাজতে চায় না। ওদের সাজু গুজু সব মার্কেট, বাজার, দুলা ভাই পরপুরুষের জন্য। বিয়ে না করে কি করবে আমারে বলেন? আজ একটা পুরুষ একটা বউ যথেষ্ট, আরো 2-3টা করার সিদ্ধান্ত পরকীয়ার সাথে জড়িয়ে যাবার পেছনে এরা দায়ী। কারণ ঘরের পরিবেশে এমন এমন পোশাক পরে থাকে, ও সিমটি দিলে 6 মণ ময়লা নখের ভিতর দিয়ে আসে। কথা কয় না? আপনি কেন পারেন না? আপনার স্বামী তো আপনাকে কম দেয় না। সন্তানাদি ছেলে মেয়ের সব চাহিদা পূরণ করার পরে আপনি নববধূ হিসাবে সাজার চেষ্টা করেন। আপনার স্বামী কুড়িগ্রাম বাজারে গিয়েছে, এই 1-1.5 ঘন্টার মধ্য দিয়ে সাজেন, আইবারা, কুমকুম, লিপস্টিক, যেখানে যা দেবার দরকার দিয়ে নববধূ হিসাবে ঘরে সাজেন।
মা যারা এসেছেন, বোন যারা এসেছেন, আমি আপনাদের বলছি, আপনার স্বামী এই কুড়িগ্রামের বাজার থেকে আসার পরে আপনার এই চেহারার দিকে তাকিয়ে একটা বার যদি মুস্কি হাসি দিতে পারে, মহান আল্লাহ জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দেবে। ওরা কি তা করে? বাজার থেকে আসার কয়েক মিনিট লেট হলে আধা ঘন্টা লাগে দরজা খুলতে। আরে ভাই, ঘুমানো মানুষকে জাগানো সহজ, কিন্তু যারা জেগে জেগে ঘুমায় এদের জাগানো বড় কঠিন। আপনি এসে ডাকছেন, কি গো শেফালি, ও কিন্তু জেগে আছে, খুলে দিচ্ছে না কেন? একটু দেরি করে এসেছেন। মা বোন যারা এসেছেন, বুখারী মুসলিমের এটাও যৌথ হাদিস, আল্লাহর নবী বলেন যত কারণে মায়েরা, বোনেরা, মহিলারা কিয়ামতে নারীরা জাহান্নামে যাবে, আবার জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে যাবে। যত কারণ তার ভেতরে দুইটা। নাম্বার 1 হচ্ছে স্বামী। নাম্বার 1 কি? আরো জোরে বলেন। স্বামীর কারণে নারীরা কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে, আবার স্বামীর কারণে তারা আবার জান্নাতে যাবে। দুনিয়ায় যে নারীর স্বামী তার উপরে রাজি আর খুশি থাকবে, ওকে জান্নাত দেবে কে? দুঃখের সাথে বলতে হয়, আজ অধিকাংশ মায়েরা, বোনেরা তার স্বামীকে খুশি রাখতে চায় না। কথা কয় না? স্বামী যদি বলে ডানে যা, ও উল্টো দিকে বামে যায়। মায়েরা যারা এসেছেন, আপনি এই কাজটা করবেন না। তিরমিজি শরীফের হাদিস আমি বলছি, আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ তাকে বাদ দিয়ে পৃথিবীতে যদি কাউকে সেজদা করার অনুমতি দিত, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তামাম দুনিয়ার নারীদের বলতাম, তোমরা সবাই মিলে তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই হাদিস দ্বারা প্রমাণিত, স্ত্রীর কাছে স্বামীর দাম কম না বেশি? মায়েরা যারা এসেছেন, কালকে থেকে আপনার স্বামীকে আর কষ্ট দেবেন না। যতটুকুন পারেন আপনার স্বামীর মন জয় করার, স্বামীর মুখে হাসি ফোটানোর আপনি চেষ্টা করবেন। কারণ আপনার স্বামী যদি আপনার উপর রাজি আর খুশি থাকে, মহান আল্লাহর আরশটা আপনার জন্য ধন্য হয়ে যাবে। আর আপনারা যারা এখানে আছেন, স্বামী হিসাবে স্ত্রীর যতটুকুন দায়িত্ব আপনি পালন করার চেষ্টা করবেন। খালি নামে স্বামী হলে হবে না, স্বামীর কাজ আছে না নেই? আরো জোরে বলেন। এজন্য যে কাজগুলি করলে পরে আপনার স্ত্রী খুশি হবে, আপনার উপরে রাজি থাকবে, আপনি এই কাজগুলি বেশি বেশি করার চেষ্টা করবেন। মোহাব্বত যদি থাকে 50, দেখবেন কালকেই 100 হয়ে যাবে। এই পারা যাবে তো? এই জন্য মা বোন যারা এসেছেন, আপনাদের দিকে তাকে একটা হক আদায় করছি। আপনাকে আমি বলছি, আপনি যদি ভালো হন, আপনার পুরো পরিবার ভালো হতে সময় লাগবে না। আজ সন্তানগুলি তেরা বেকা, কেউ মদের সাথে, গাঁজার সাথে, বাবার সাথে, লাল পানির সাথে, বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িয়ে যাবার পেছনে কারণ আপনারা দায়ী। কারণ মা ভালো হলে সন্তান ভালো করে দেবে কে? বলেন বলেন। কালকে থেকে মায়েরা যদি সঠিকভাবে আল্লাহর দিকে তাকিয়ে দায়িত্ব পালন করে, আমি একজন মুসলিম নারী, আমি আজান হবার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আমার সন্তানকেও নামাজে পাঠাবো, আমার স্বামীকেও নামাজে পাঠাবো। আমি একজন মুসলিম নারী, ইসলামের ফরজ বিধান পর্দা করব। আমার যুবতী মেয়ে ঘর থেকে বের হবে ইসলামের ফরজ বিধান পর্দা করে। আমার তো মনে হয় আজান হবার পরে কোন মায়ের সন্তান নামাজ বাদ দিয়ে বিড়ি টানতে পারবে না। কোন মায়ের যুবতী মেয়ে অন্তত বোরকা বাদ দিয়ে পরিমণির মতো মশারি মার্কা জামা পরতে পারবে না। পারছে কেন? ওদের কারণে। কথা কয় না? এদেশে অনেক মা আছে তার মেয়ে ছেলেকে বড় গিয়ে শেখায়, অনেক মা আছে তার মেয়েকে উদ্বুদ্ধ করে, মা আমি আমার ছাত্রী জীবনে, আমার রানিং পড়াশোনা করতে গিয়ে আমি 13টা প্রেম করে 14টার বেলায় তোর বাবাকে ফা দিয়েছি, প্রয়োজনে 28টা করবি, অসুবিধা নেই, তবে যাকে তাকে ফাদা যাবে না, তোর বাবার মতো দেখে শুনে ফাদাবি, পিছনে আমি আছি। কথা কয় না? এই জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার বলছিলেন, আমাকে শিক্ষিত একটা জাতি, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দেব। আজ ঘরের পরিবেশে মায়েরা যদি ভালো হতো, আমার তো মনে হয় প্রত্যেকটা সন্তান আব্দুল কাদের জেলানি হয়ে যেত। হচ্ছে না কেন? মায়েদের কারণে। ফ্যাক্টরি ভালো হলে মাল কয় নাম্বার হয়? আরো জোরে বলেন। মায়েরা তো ফ্যাক্টরি তুললো। মা বোন যারা এসেছেন, আপনাদের আমি খেপাচ্ছি না, হয়তো রেগে ফায়ার হয়ে যাচ্ছেন না, আপনি রাগ করবেন না। আপনি একটা বার চিন্তা ভাবনা করে দেখেন, মা হিসাবে করার দরকার ছিল কি, আপনি করছেন কি?
আজ আপনার সন্তানকে 20,000 30,000 টাকা দিয়ে আপনি বড় বড় অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছেন, অসুবিধা নেই, আরো ল্যাপটপ কিনে দেন। কিন্তু আপনি কি জানেন এই বড় বড় ফোনগুলির কারণে আপনার ছেলে মেয়ে রাতের বেলা ঘুমায় না? এই জন্য সকাল 10টা বাজে তারপরে ওঠে না। আপনি তো মনে করেন না আমার ছেলে মেয়ে রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ 30 দিনে খতম দেয়, ওকে তাহাজ্জুদ কোরআন শরীফ খতম কি করে? এত বড় রাত 9টা 10টা না বাজলে ছেলে মেয়ে ঘুম থেকে ওঠে না, ও কি রাতের বেলা আলু পোড়া খায়? কি করে? আপনি মা হিসাবে কালকে আপনার জায়গা থেকে রাত 10টার পরে এই টাচ ফোনগুলি হাতে 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 টেবিলে নিয়ে নেন, সন্তানকে বলেন যা ঘুমা। যে সন্তান আজ 10টা না বাজলে উঠে না, টেনে তুলে কোচিং প্রাইভেট স্কুল কলেজে পাঠাতে হয়। আমার তো মনে হয় নেক্সট ডে ওকে ডাকতে হবে না, ও আপনাকে ডেকে তুলবে। কথা কয় না? আজ আমরা দায়িত্বগুলি একেবারে ছেড়ে দেওয়ার কারণে বিশ্বাস করবেন আজ তো স্কুল কলেজ বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান এগুলিতে পড়া নেই, কিচ্ছু নেই। বাসার থেকে যেভাবে যায় বাড়ির পরিবেশে মার বাবা মনে করে না জানি আমার বাচ্চা কত পাখি হাসিল করে আসে। বিশ্বাস করুন কিচ্ছু না, হয় আম বাগানের নিচে নতুবা বট গাছের নিচে। আপনি কেমন মা? আপনাকে আমি বলছি আপনি কেমন বাবা? আপনার ছেলে স্কুলে যায়, ও কি ক্লাস করে? প্রাইভেটে যায় কি প্রাইভেট পড়ে? ও কোচিং এ যায় না কাউকে নিয়ে আড্ডা মারে? আপনি দেখেন না কেন? এই জন্য কিয়ামতের কঠিন মুসিবতের দিনে অনেক মা বাবা ধরা খাবে সন্তানের কারণে। আজ সন্তানের জন্য আপনি এত কিছু করছেন, কিন্তু সন্তান যে যাচ্ছে কোন কায়দায় আপনি কোনোদিন টের পাচ্ছেন? কথা কয় না। এই জন্য আপনার সন্তানের চরিত্র আদর্শ ঠিক করতে গেলে আজকের যে মাদ্রাসায় প্রোগ্রাম, যে মাদ্রাসার ওসিলায় আজকের মাহফিল, এই মাদ্রাসাগুলিতে অন্তত সন্তানকে দিয়ে কোরআনটা শুদ্ধ করে শেখান। হাফেজ বানাতে হবে, আলেম বানাতে হবে, ব্যাপারটা এরকম না। মা বাবা মিলে যেহেতু 14টা কাজ, আমার জায়গা থেকে আমার যতটুকুন, আপনার জায়গা থেকে আপনারও অতটুকুন, এটা তিরমিজির হাদিস। মা বাবা উভয়ের 14টা কাজ আছে, তার ভেতরে দ্বীন শিক্ষা দেয়া, ধর্মীয় জ্ঞান সন্তানের জীবনে ধরে দেয়া। এই যে আজকের মাদ্রাসা কর্তৃক যে মাহফিল, এই মাদ্রাসায় অন্তত আপনার সন্তানকে দিয়ে কোরআনটা শেখান, যাতে আপনার সন্তান কোরআন শুদ্ধ করে পড়তে পারে। এরপরে স্কুলে দেন, কলেজে দেন, ইউনিভার্সিটিতে দেন। আপনার সন্তানকে বিশেষ ক্যাডার বানান, আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, অসুবিধা নেই। এই যে ধর্মীয় জ্ঞান আপনার জীবনে, আপনার সন্তানের জীবনে আপনি দিয়ে ফেললেন, এ যেখানেই দায়িত্ব পাক না কেন অন্তত রডের বদলে বাস দেবে না। আজ রাস্তাগুলোর বেহাল অবস্থা কেন? এই মাদ্রাসার এই ধর্মীয় জ্ঞান না থাকার কারণে। আর আজ আপনি একটা মিথ্যা স্লোগান শিখেছেন, মাদ্রাসায় বাচ্চা পড়ে, কি হবে? মাদ্রাসায় বাচ্চা পড়ালে ভাত পায় না। এটা তো সম্পূর্ণ মিথ্যে কথা কয় না। ধারণাটা কি সত্য? হ্যাঁ, আজ তো আমি দেখছি মাদ্রাসায় যারা পড়াশোনা করেছে এখন আর ভাত খায় না, তারা এখন খায় বিরিয়ানি। কথা কয় না। আমাকে এই জায়গায় দাওয়াত দিয়ে নিয়ে এসেছে, জামাইয়ের মতো আদর করে খাওয়ায় মঞ্চে নিয়ে এসেছে। কিসের কারণে? এই মাদ্রাসায় যে কেতাব পড়ানো হয় এই কেতাবের জ্ঞান আছে বলে। কথা কয় না। আজকে যদি কোরআনের জ্ঞান, ধর্মীয় জ্ঞান আমার ভেতরে না থাকতো, তাহলে কি অগ্রিম 10,000 টাকা দিয়ে জামাইয়ের মতো নিয়ে এসে খাওয়ায় এই জায়গায় আমারে উঠাতো? কথা কয় না। আমি তো দেখছি আজ ধর্মীয় জ্ঞান, কোরআনের জ্ঞান, এই আমল যাদের জীবনে নেই, আজ তারা অনেকেই বিভিন্ন জায়গায় অপমান, অপদস্থের শিকার হচ্ছে। মসজিদের মুয়াজ্জিনের দিকে তাকান না কেন ভাই? 6,000, 5,000, 9,000 টাকা। আমাদের ঢাকায় সর্বোচ্চ মুয়াজ্জিনের বেতন 15 থেকে 20,000 টাকা। এই যে 3,000 টাকা থেকে একজন মুয়াজ্জিনের বেতন সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত। আপনি তাকিয়ে দেখেন, এই 3,000 টাকার দামের বেতনের একজন মুয়াজ্জিন একটা বিয়ে করার পরে ও আরো চিন্তা করে আর একটা করার। কথা কয় না। আপনি কি কোনোদিন শুনেছেন কোন হুজুরের বউ চলে গিয়েছে? হ্যাঁ, বউ চলে যায় কার?
কথা কয় না। না, আপনাকে আমি বলছি, আপনার ছেলে মেয়েকে আপনি ধর্মীয় জ্ঞান দেন, কোরআনের জ্ঞান দেন। আপনি যদি আপনার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিতে পারেন, দ্বীনের জ্ঞান যদি আপনার সন্তানের জীবনে আপনি দিতে পারেন, আপনার লাভ হবে দুইটা, একটা হবে দুনিয়ায় আর একটা হবে, আরো জোরে বলেন, আজ আল্লাহ না করুক আপনি যদি মারা যান, আমার মতো আলেম দাওয়াত দিয়ে নিয়ে আসলেন, আপনার জানাজা নিয়ে আমি দাঁড়ালাম, জানাজা কবুল হয়ে গেল? কথা না করলে বুঝি কি করে হয়ে গেল? আমি আমার জায়গা থেকে, আমি ভাড়াটিয়া, এই মুহতামিম সহকারে বাংলাদেশের সব হুজুররা, একের মসজিদের মুয়াজ্জিন পর্যন্ত আমরা ভাড়াটিয়া। খাওয়া যেখানে আমরা সেখানে, খাওয়া নেই আমরা নেই। কোন আলেম বলতে পারবে না যে আমাদের দোয়া কবুল হবেই, কোনো গ্যারান্টি নেই, হতেও পারে নাও পারে। কিন্তু আপনার সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ করতে পারেন, ধর্মীয় জ্ঞানে আপনি যদি জ্ঞানী করতে পারেন, দ্বীনের শিক্ষায় যদি আপনি শিক্ষিত করতে পারেন, এই সন্তান আপনার লাশ নিয়ে দাঁড়াতে দেরি, আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করতে দেরি।